মর্নিং। নমস্কার, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। সকাল 7:35 এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজ ভেবেছি একটু দেরি করে কাজে বেরোবো, সেজন্য সকালটা আমার শুরু হয়েছে একটু দেরি দিয়েই। কারণ সকালে ঘুম থেকে উঠেছি আমি একটু দেরি করে। প্রতিদিন এক রুটিন না ভালো লাগছে না, সেজন্য একটু চেঞ্জ আনবার চেষ্টা করলাম। চেঞ্জ মানে বাড়ির সব কাজগুলো কিন্তু একই থাকবে, কিন্তু কি চেঞ্জ বলো তো, যে সকালে যে খুব ভোরে উঠে আমি রান্না বসাবো, তারপরে তাড়াহুড়ো করে কাজ করব, সেই ব্যাপারে একটু চেঞ্জ আনলাম। তো সেই জন্য দেখো সকাল 7:35 বেজে গেছে, তখন আমি বাসন ধুচ্ছি। তারপরে বাড়ির তো অনেক কাজই থাকে, সেগুলো একটু একটু করে সেরে নিচ্ছি। আর এই যে কাপড়গুলো থাকে না, সেগুলো আমি বিকেলের কাপড়গুলো জমা করে রেখে দিই, সকালে গুছিয়ে তারপর এখানে আলনায় রাখি। কোনো দিন সন্ধ্যের দিকেও রাখি। বেশিরভাগ টাইমটাই আমার হয়ে যায় সকালের দিকে। তো সেই জন্য বাসন ধুয়ে আসার পরেই আমি কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর অনেকগুলো কাচারও ভিজিয়ে রেখেছিলাম। মেঘের অবস্থাটা দেখতেই পাচ্ছ, তো প্রচণ্ড মেঘ এসেছে, বৃষ্টি হবে মনে হয়, কিন্তু তাও কাপড় তো কাচার ছিল অনেকগুলোই, সেগুলো তো কাচতে হবে। তাই সেগুলো কেচে মিলে দিলাম, যদিও আজকে শুকাবে না সেগুলো। তো জলটা একটুখানি ঝরে যাবে, তারপর ওদেরকে বলবো বাড়ির মধ্যে তুলে রেখে দিতে। তারপর আমি এসে পরে আবার ফ্যানের হাওয়াতে মিলে দেবো। তো এখন তো কেচে যায়। আর জামা কাপড়গুলো না কাচলে না দেখবে ভালোও লাগে না। যদি একটুখানি জামা কাপড় জড়ো হয়ে যায় বা জমা হয়ে যায়, তো সেইটা দেখেই মাথা খারাপ হয়ে যায় যে এত জামা কাপড় কাচবো কী করে। আমি না আগে ওই রকমই করতাম জানো, যে জামা কাপড় না একবারে রেখে দিতাম, তারপরে 2-3 দিন পর একবারে কাচতাম। তো সেই জন্য আমার হাতের যে শিরাগুলো আছে, তো সেগুলো প্রচণ্ড ব্যথা করে। তারপরে আমার মা আমাকে বলেছিল যে তুই প্রতিদিন কাপড় কাচ, একটু একটু করে কাচ, তাহলে দেখবি একদিনে জমা হয়ে যাবে না আর হাতেও ব্যথা করবে না। সেই জন্য তারপর থেকে কিন্তু আমি একটু একটু করে কাপড়গুলো কাচি। আর দেখো এখানে ঘরটাও একেবারে মুছে নিচ্ছি। অনেক দিন পর তোমাদেরকে এই ঘর মোছার ভিডিও আমি শেয়ার করছি। তাড়াহুড়োর মধ্যে থাকি, কোনো কিছু শেয়ারই করতে পারি না। সেজন্য ভাবলাম না, আজকে একটুখানি সব রকমই একটু করে শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো আমি চেঞ্জ করে ঠাকুরকে পুজো করে ঠাকুরকে জল দিয়ে, আমি যেটা জল দেওয়া বলি বা পুজো করা, সেটা করে এসে তারপরে দেখো বোতলগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। আর যবে থেকে আমি কাজে জয়েন করেছি, সংসারের খাওয়া রান্না আর এই টুকিটাকি কাজগুলোই হচ্ছে, বাড়তি কাজ কোনো কিচ্ছু করে উঠতে পারছি না। তো ভাবলাম আজকে যখন কাজে বেরোবো একটু দেরি করে, তখন এই কাজটাও সেরে নিই। সেজন্য জলের বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কাজে বেরিয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে যখন আমি কাজ থেকে ফিরছি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলেছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখবে তুমি ছাতা নিয়ে গিয়েছো কি না, এই সকাল জিজ্ঞাসা করছিল ফোনে। তো আমি বললাম যে হ্যাঁ, ছাতা এনেছি। তো এখানে এসে দেখলাম সত্যি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখো আমি বলতে বলতে চলেও এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি কিন্তু পৌঁছে যাব। তো সকালের দিকটা না তাড়াহুড়ো থাকে বলে একটু টোটো করে আসি, আর বিকেলের দিকটা আমি হাঁটবার চেষ্টা করি। হাঁটাটা সত্যি শরীরের পক্ষে খুবই ভালো। তো সেই জন্যই আমি প্রতিদিন বিকেলের দিকে হেঁটে কিন্তু বাড়ি ফিরি। যাই হোক দেখো, ওখানে দোকানে আমি কিনে নিয়েছি সিঙ্গাড়া গরম গরম, আর এখানে বাড়িতে এসে টমেটো সস আর কাসুন্দি দিয়ে সেটা পরিবেশন করছি। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, তো ছেলেকে দিয়ে দিচ্ছি এই যে। আর দোকান থেকে না চাটনি দিয়েছিল, কিন্তু এই চাটনিটা না আমি খেতে চাই না বা ছেলেকেও খেতে দিই না। তাই বাড়িতে থাকা কাসুন্দি আর টমেটো সস দিয়ে আমরা তিনজনেই গরম গরম খেয়ে নিলাম। করলাম, দেখলে তোমরা কি কাজ করছিলাম। আর সন্ধ্যের সময় এইমাত্র ফাঁকা হলাম, একটু খাবার করে রান্না টান্না করে এইমাত্র ফাঁকা হলাম। তো হয়েছে রুটি আর সবজি হলো, ছানা হলো আর চা হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে চলে এসেছি রাতের দিকে। তো এখন বাজছে প্রায় 11টা। অনেক ক্লান্ত, চোখ মুখ দেখেই বুঝতে পারছো সারাদিনকার যে ক্লান্তি ভাব সেটা কিন্তু আমার কাটেই না, প্রায় থেকেই যায়। আর এই যে রাতেও না খুব ভালো করে ঘুম হয় না, এই যে ফোনটা নিয়ে একটুখানি হাতে নেড়ে চেড়ে দেখবো, তো সেজন্য ঘুমটাও হয় না বেশি, আর সকালেই উঠতে হয়। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন।